আমার দয়াল গুরু গো কৃপা আমি খাঙ্গা খাঙ্গাল জানিয়া আমায় দয়াল গুরু তুমি কৃপা করো ভগবান কৃপা করয়া জানিয়া
গুরু আমি যে করেছি আমি অগগুরু গো সকলে তো জানো গুরু আমায় কৃপা করো দিন যা জানিয়া গুরু গো দয়াল গুরু গো করেছি আমি সফলিত জানো তুমি গুরু গয়ামা কৃপা কর বিরহিরে যা মিয়া গুরু গো গুরু গো যে অপরাধ করেছি আমি গুরু সকলেই তো জানো তুমি ওই আমায় কৃপা করো সহদা নিহিয়া গুরু গয়ামায় কৃপা করো সাঙ্গালদা জানিয়া গুরু গুরু গো অরে দয়াল গুরু গো গুরু করেছি আমি করেছি সকলিত জানো তুমি কৃপা করো আমার ভালো জানিয়া অগ্রগতি ভালো জানিয়া গুরু গো গুরু গো আমার খাঙ্গালে জেনে জেনে কৃপা করো আমায় কাঙাল জেনে ভগ কৃপা করো গুরু গো খাঙ্গালে জেনে আমায় আমায় কৃপা করো
আমি তোমার কাকা তোমায় ডাকে কৃপা করো করার সর্বপ্রথমে গুরুর চরণ আশ্রয় নিতে হয়। কেন গুরুর চরণে কেন আশ্রয় নিতে হয়? মহাজন বললেন কি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু মহিমায় গুরু কৃষ্ণ এক করি মানো। তুমি যদি গুরুকে শ্রী কৃষ্ণ রূপে দর্শন করো অনেক পরম ধন্য। তাই মহাজন কি বললেন মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো মহিমায় গুরু কৃষ্ণ গুরু ভজনে গোবিন্দের চরণে পাওয়া যায়। তাই সবাই মিলে আপন আপন গুরুদেবীর শ্রী চরণে প্রণাম করবেন, শরণ নিবেন। কেন মহাজন বললেন কি যথা হয় গুরু নিন্দা তথা না যাইও। যেখানে গুরুর নিন্দা হয় সেখানে যাবেন না। গুরু নিন্দুকের মুখ গবনা ফেরিও কত হইতেছে বের ঘাটে ইচ্ছে খেবা দয়াল গুরু দিচ্ছে খেওয়া গুরু ও
অকত হইতেছে পার, অকত হইতেছে পার। ভবের ঘাটে ইচ্ছে খেলা দয়াল গুরু ভাই বললো বন্ধু বললো কেউ তো নয় কাহার, দয়াল গুরু বিনে ভবার নামে কে আছে আমার। তুমি যারে ভাই বললো বন্ধু বললো, যেদিন তোমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে সেদিন কিন্তু তোমার সঙ্গের সাথে আর কেউ থাকবে না। তাই মহাজন কি সুন্দর বললেন, ও বাইরের সময় তাতে বেলা নাই রে আর ভাই রে, বেলা নাই রে অমরের সময় পারি, বেলা নাই রে আর যেমনি সূর্য ডুবছে শিবা সাঙ্গনের যত ভক্তগণ আসলা সব বাড়ি মুখার বানাই গেছে। একটু কৃষ্ণ কথা আলাপন করতে হয়, কৃষ্ণ কথা রস আস্বাদন করতে হয়। আপনি আজ যে বাড়ির জন্য পাগল হয়ে ছুটে যাচ্ছ, একদিন সেই বাড়িকে রেখে স্ত্রী পুত্র পরিবার পরিজন সবকিছু রেখে প্রাণ গৌরাঙ্গের কাছে ছুটে যেতে হবে।
বাবা প্রাণ গৌরাঙ্গের কাছে তোমাকে যাইতে হবে। কেন? আস্তে আস্তে ওই দিন মহাপ্রভু নিজে তোমাকে বলবে, যখন ঘাটের পারে গিয়ে বসে থাকবে আর বলবে, দয়াল গুরু আমায় কৃপা করে এই সংসার থেকে, এই বৈতরণী সেবাগার থেকে আমাকে মুক্তি দাও। তখন প্রাণ গৌরাঙ্গ বলবে, মনে নাই ওই যে সার্বজনীন কালীবাড়িতে বাৎসরিক হরিনাম কীর্তন হয়েছিল, সেই দিন তো আমায় বলে তোর বাড়ির দিকে গিয়েছিল, ভাই বন্ধু পরিবার পরিজন, তখন সেই দিন ওরা বড় হয়ে গিয়েছিল, তখন তো আমার কথা একবারও স্মরণ নিলে না, আজকে কেন আমাকে ডাকছো? বাবা সময় থাকতে দরো পাড়ি, বেলা নাই বেলা। এখানে যে প্রত্যেক দিন যে নিত্য বেলা সূর্যের অস্ত যায়, সেই কথা মহাজন বলেছেন। মহাজন বলেছেন এই মানব জীবনের বেলা, একবার যদি মানব জীবনের বেলা সূর্য ডুবে যায়, তাহলে আর কোনোদিন সূর্যাস্ত হবে না, সূর্য উদয় হবে না। সময় থাকতে দরজে পাড়ি, সময় থাকতে গরমে পারি, বেলা নাই রে আর আমার রে, বেলা নাই রে আর। সময় থাকতে দরজে পাড়ি, ও মনে রে সময় থাকতে গরমে পারি, বেলা নাই রে আর আমার রে, বেলা নাই রে আর। প্রত্যেক দিন এই ভবের ঘাটে কতজন পার হচ্ছে বাবা, একটু চোখটা আঠিয়ে দেখো, কত চেনামো আজ চোখের সামনে নেই। আমার ওইটুকু অল্প বয়সে বাবা যে অভিজ্ঞতা, তাহা থেকে আমি দেখলাম মানব জীবনের এক সেকেন্ড ফিরে ভরসা নেই। আজকে আমরা ওই শ্রীবাস আঙ্গনে এসেছি, হরি গুণগান কৃষ্ণ গুণগান নাম কীর্তন করছি, কাল হয়তো আমরা থাকব না বাবা। মানব জীবনের গ্যারেন্টি নেই, এই সংসারটা বাবা, এই সংসার, এই সময় কারো অপেক্ষা করে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের তরে, যে জন বোঝে না তারে ভিক্ষা করে।
বাবা আমাদের সময় আজ সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত, তাই কৃপা করে আসলে বসো। আমাদের আনন্দ দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, কেননা আমরা সাধারণ ভজনে কিছু জানি না। আমি যে বড় অজ্ঞান বাবা, আমি অধম, তাই আপনারা কৃপা করে দিনভীর কাঙ্গাল জেনে আপনাদের চরণ ধুলা থেকে আমাকে বঞ্চিত করে দেবেন না। বলে দাও দাও ভক্তে চরণ ধুলি, আমায় দাও দাও হরি 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 ধুলি ভক্তে ভক্তের চরণ বলে দাও ভক্তে আমি চরণ ধুলি অঙ্গে মাখি, দাও দাও ভক্তে চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি। হরি 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 আমার অঙ্গে ওরে মাখে আমি চরণ ধুলি ভক্তে মাখি, দাও দাও ভক্তে চরণ ধুলি। ও ভক্তের চরণ সবাই নিজ সন্তান জেনে আমায় কৃপা করো, সবাই ভাওদা ভক্তি চরণ ধুলি, হরির সন্তান জেনে হরি 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 আমায় কৃপা কৃপা করো, দাও ভক্তের চরণ ধুলি। আমায় না আমার মতো অভাগা এই সংসারে নেই। আমি যে বড় কাঙ্গাল, এই কাঙ্গাল এই আসলে সকল সাধুগুরু পুত্রমীর চরণ ধুলা চাইছি, আমি সবার চরণ ধুলা ভিক্ষা চাইছি, কৃপা করে আপনাদের চরণ ধুলা থেকে আমাকে বঞ্চিত করবেন। নিজ সন্তান জেনে কৃপা করে দাও দাও সবে সবে চরণ ধুলি,
হরিজ সন্তান জেনে হরি 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 কৃপা কৃপা দাও দাও ভক্তে চরণ ধূলি আমি সাধন বাদী ভজন বাদী সাধনবাদী ভজনবাদী আমি সাধন বাদী ভজন বাদী সাধনবাদী ভজনবাদী ভক্তের চরণ দুহুলি অঙ্গে মাহি সাধনবাদী ভজনবাদী বহু জনমে অভয় অপরাধী সাধনবাদী ভজনবাদী বহু জন্মে অপরাধী সাধনবাদী ভজনবাদী বহু জনমে অপরাধী সাধনবাদী ভজনবাদী অপরাধী ভজনবাদী 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 সাধনবাদী ভজনবাদী সাধনবাদী ভজনবাদী সাধনবাদী ভজনবাদী সাধনবাদী ভজনবাদী বহু জন্মের অপরাধী সাধনবাদী ভজনবাদী বহু জন্মের অপরাধী সাধনবাদী ভজনবাদী সাধনবাদী ভজনবাদী সাধনবাদী ভজনবাদী জন্মের অপরাধী হরি বল হরি বল ভজনবাদী আমি বহু জন্মের অপরাধী আমি বহু জনমের অপরাধী এক দুই জনম নয় 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ হরিয়া ভ্রমণ বহু মাইকের বলে মিলে বাইরে সাদের মানব জন মানব জনম আজ সন্ধ্যাবেলা ভক্তগণ বেলি অবসান আমাদের মানব জীবনের বেলি অবসান হয়ে যাচ্ছে আর মানব জন্ম পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই এই মানব জন্মে অন্তিম পর্যায়ে জীবন নদী গাঠে এসে উপস্থিত একটু চিন্তা করে দুটা চোখ মধ্যে পরিষ্কার করে ভেতর চোখ বদলে কি বাবা দুনেই অন্ধকার দুইটা চোখ বন্ধ করার সাথে সাথে আমরা আর কিচ্ছু দেখতে পাই না চোখ দুইটা বন্ধ করার পরে আমরা আর কিচ্ছু দেখিনি সব দিক অন্ধকার কিছু দেখা যায় না এইভাবে যখন আমাদের যাওয়ার বেলা এসে যাবে প্রাণ গৌরাঙ্গ আমাদেরকে ডাক দিবেন সেদিন সবকিছু ছেড়ে কিন্তু ওনার কাছে যেতে হবে এই যে একটি পালা গুষ্ঠ এবং কিরাগুষ্ঠ দুইটা পালা আছে গুষ্ঠ আর কিরাগুষ্ঠ সেই পালার মূল বিষয়টা কি এই জন্মে
যারা জন্ম হয়ে এই ধরা দামে এসছেন ওরা কিন্তু গোষ্ঠের বাজারে এসেছে। আর যেদিন প্রাণে গৌরাঙ্গ ডবলি শ্যামলি বলে আমাদেরকে ডাক দিবে, সেদিন কিন্তু সবকিছু ছেড়ে প্রাণ গৌরাঙ্গের কাছে যেতে হবে। ফিরাদুষ্ট মানে ফেরা, সবকিছু ছেড়ে প্রাণ গৌরাঙ্গের কাছে নিজেকে আত্মবিসর্জন দেওয়া। তাই মহাজন বললেন কি, আজ সন্ধ্যাবেলা সবাই যখন আজ শ্রীবাস আঙ্গনে আসি, তাই সবাই মিলে করতাল দিয়ে বাহু তুল্যে বদন ভরে প্রাণ গৌরাঙ্গের নামে একটু কীর্তন করিনি। তাই গৌর হরি বল, মায়েরা অনুমতি করবেন। তাই গৌর হরি 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 বল। বাবা বেটা একটু বোমা আসলে সামনে আসো। গাড়ির যদি পিছনে গিয়া ও বাবা দেখবাই গাড়ির কি ধাক্কা, গাড়ি তোটার পরে আমরা কি তাহলে বাবা মিডিল সিট দাদা আপনার সাইড পাস সিট যদি দেও খুব ভালো। কিন্তু প্রাণ গৌরাঙ্গের প্রেমের বাজারে এসে আমরা কেন পিছিয়ে থাকবো? যেভাবে গাড়ির মধ্যে বাবা ধাক্কা পাওয়া যায় খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে পিছনে বসলে এরকম, সামনে যেহেতু জায়গা আছে সবাই আসলে সম্মুখে আসে আর কৃপা করে করতাল দিয়ে একবারে কৃষ্ণ বলে সবাই সবাই সন্ধ্যাবেলা তো হাত তালি দিয়ে একবারে কৃষ্ণ বলে বাহু তোলে না চড়ে ভাই কৃষ্ণ বলে বাহু তোলে না চড়ে বিষয় বাসনায় আসছে প্রাণ ভরে ডাকো বিষয় বাসনা বিষয় বাসনা আসছে প্রাণ ভরে ডাকো মহাজন কি বললেন, এই ভবের যে নেশা আছে সবকিছু ছেড়ে দাও। এই ভবের আশা ভবের নেশা সবকিছু ছেড়ে দাও। ছেড়ে কি করবে? কৃষ্ণ নামের নেশা করবে। বাবা আজকালকে বাবা সন্ধ্যা করে যত ভক্ত আর কিছুদিন টাইমে ভক্ত, তারপরে আর কোনো ভক্ত না। আমি কি বই জানো, কিছুদিন টাইমে যে ভক্তরা আছে ওরা কি কৃষ্ণ ভক্ত নয়, ওরা হলো খিচুড়ি ভক্ত। তাই গৌর হই হই। আরেক ভক্ত আছে কারা বলা অপরাধ, আমি বলবো না, তাই গৌর হরি বল, সবার মনে মনে জানা আছে। আজকে যদি ওই বাজারে যদি একটি অর্কেস্ট্রার প্রোগ্রাম হতো তাহলে দেখতেন সেখানে কি না হয়, সেখানে বসার জায়গা নাই।
বাল্য বৃদ্ধ যৌবনে নারী এরকম হাত রাখার জায়গা পাবেন না গো। এই জন্য আজকে সনাতন ধর্মের এই পরিস্থিতি। আস্তে 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 আজকে যে বাংলাদেশে কত কিছু হচ্ছে, তার কারণটা কি? আমাদের মধ্যে একতা নেই। একটা ছোট্ট ছেলে যদি তিলক করে রাস্তার দিকে যায়, অন্য কেউ কিন্তু উপহাস করবে না। কারা করবে? আমার নিজের মানুষেরা করবে। প্রথমে পরিবার, তারপর আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী। একজনের যদি প্রাণ গোবিন্দের নামে তিলক করার ইচ্ছা থাকে, তাকে এমন ভাবে তৈরি করবে, লজ্জায় সে আর তিলক কাটা বন্ধ করে দেবে। এর জন্য বাবা এই যে হরিভক্ত কৃষ্ণ ভক্ত যদি সন্তান না বানাও, তাহলে তার কোন জায়গায় হয়ে যায় না, অন্তিমকালে বৃদ্ধাশ্রমের দরজা খোলা থাকে। আমি গ্যারেন্টি দিয়ে বলবো, যার বৃদ্ধাশ্রমে যান, দেখবেন যতজন শিক্ষিত মানুষ, চাকরিজীবী, চাকরি করেছেন, সংসারের ছেলেমেয়েদেরকে বড় বড় স্কুলে পড়িয়েছেন, ধার্মিক শিক্ষা নেই, আজ ওদের স্থান হয়েছে বৃদ্ধাশ্রম। তাই সময় থাকতে বাবা শিক্ষার পাশাপাশি নিজের ধার্মিক শিক্ষা সন্তান ছেলেদেরকে দেবেন, যাতে ভবিষ্যতে আমাদেরও সেই মহাজন কি বললেন? মহাজন বললেন, ছাড়ো রে ববে আশা বদনামে যদি মানব জন যায় গো চলে, বলি কৃষ্ণ ভজন হবে। যদি মানব যায় গো কৃষ্ণ ভজন হবে। মানব জন যায় গো চলে, কৃষ্ণ ভজন হবে। যদি মানব জন যায় বিফলে, কৃষ্ণ ভজন
হবে হরে কৃষ্ণ হবে কৃষ্ণ হরে 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 হবে বলি কৃষ্ণ হবে হবে না কৃষ্ণ হরি হরি ভজ হবে না হরে কৃষ্ণ হবে না রে হরি হবে না বেলা যদি জয় গরুবে কৃষ্ণ বদন হবে না বেলা যদি কৃষ্ণ ভজ হবে না অগবেলা যদি জয় গরুবে তোমার কৃষ্ণ বদন হবে জয় গুরুদেব কৃষ্ণ ভাজ হবে গুরু সাধনা যদি যায় বদলে মমতা হবে না ভজন হবে না তোর দেউরে আনন্দে গো নিতাই নামে জয় তারা দেওরে
সমনের ভয় দূরে দেবী অবসান রজনী প্রভাতকালে প্রাণ গৌরাঙ্গ ঘুষ্ট গোচারণে গমন করেছেন। বেলি অবসান সুরদনী তীরে গোরাচাঁদ কি করছেন? ভক্তগণ সঙ্গে প্রতিদিনের মতো আজও গোরাচাঁদ আনন্দে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দ করছে। বেলি অবসান থেকে সবাইকে বলছেন দেখো দেখো এই বেলি অবসান হয়ে যাচ্ছে, চলো চলো এবার আমরা ঘরে চলে যাই। তাই মহাজন কি সুন্দর বললেন সুরদনী তীরে আজ শ্রী গৌরব সুরদনী তীরে আজ শ্রী গৌরব
हरि हरि बोलो निताई गौर गृहे प्रेमानंद हरि हरि बोलो निताई गौर गृहे आइलो साधे बरते हरि हरि बोलो निताई गौर गृहे आइलो साधे बरते हरि हरि बोलो निताई गौर गृहे आइलो निताई गौर गृहे आइलो बाबा जे कोनो लीला दर्शन आस्वादन करिते प्रथमे नवद्वीप लीला करते केनना नवद्वीप छेड़े किन्तु बृंदावने जावा जाए ताई एतक्षण आमरा नवद्वीपे प्राण गौरांगीर लीला रस आस्वादन करलाम एबार आमरा मधुमय श्री बृंदावन धामे प्राण गोविंदेर लीला आस्वादन करब তাই মধুমশ্রী বৃন্দাবনে যেতে হলে রাধা রানীর নামে জয় ধ্বনি দিতে হয় কেন রাধা রানী যদি কৃপা না করেন তাহলে আমরা মধুমশ্রী বৃন্দাবনে যেতে পারবো না তাই সবাই মিলে রাধা রানীর নামে জয় ধ্বনি করবেন জয় জয় রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় विश्वबानु राजमंदिनी की विश्वबानु राजमंदिनी की सबाई मिले ओ सबाई देव रे नंदे राधा
সবাই ঘোরা তালি দিয়ে রাধারানীর নামে আরো জয় দিতে হবে। কেন? বৃন্দাবনে বাবা যেতে হলে টাকা, কত টাকা খরচ করে যেতে হয় টিকিট কেটে। আমরা আজ অনায়াসে বৃন্দাবনে চলে যাচ্ছি, শুধু কি করে? রাধারানীর নামে জয় ধ্বনি দিয়ে। বাবা মধুময় শ্রী বৃন্দাবন মানেটা কি? যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাই মধুময় শ্রী বৃন্দাবন। তাই আজ এখানে হরি নাম সংকীর্তন হচ্ছে, এটাই মধুময় শ্রী বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে যে লাভ, তার থেকে অধিক লাভ এই শিবাসাগরে। নিতাই গৌর হরি বল। সবাই মিলে বললো রাধে রাধে রাধে, বললো রাধে রাধে আমার মায়েদের বাবাদের মনে হয় জিজ্ঞাসা নেই বাবা। রাধা রানীর নামে যদি জিহ্বা বের না হয়, কোন সময় জিহ্বাটা বেশি বের হয়, অপরাধ নেবেন না। ও দিদি জানি আজকে আমার হুয়ায় ভেতা ঘটনা ঘটাইছে। আমি কীর্তন গাইতাম, আমার হুয়ায় কইতা দিয়া যত সবজি সাবজি লই আইছে, আয়া করতা হইতে এটা বানাবে গিয়া আমার সময় শেষ। এর ভিতরে আর মাতিও না গো দিদি, গরম কাম শেষ হয়। হ্যাঁ ও দিদি তুমি কি তার আনছো আজকে? এই সময় কিন্তু জিহ্বাটা খুব বেশি বার হয়, কিন্তু হরিনামে রাধা নামে জিহ্বাটা একটু বেশি করে বের করবে। তাই সবাই মিলে রাধে রাধে বলবেন আর করতালি দিন। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, बोलो वृंदावन में वृंदावन में আস্তে আস্তে ভক্তগণ এই 7 কোটিকার মধ্যে আমাদের শেষ, কিন্তু
এরপরে যদি বলে রামকৃষ্ণনগরের কৃষ্ণভক্ত সম্প্রদায় তারা যদি একটু থাকতো নমস্কার হইতো না। এখানে পরবর্তী গায়ক আছে, পরবর্তী কীর্তনিয়া দল আছে, ওরাও কীর্তন পরিবেশন করবে। তাই একটুখানি সময় আমি সবার কাছে ভিক্ষা মেঘে নিচ্ছি, সবাই মিলে একটু সময় আনন্দ করি। এই তো সময় চলে যাচ্ছে, তাই সবাই মিলে আনন্দ করি। এই সময়টা আমরা রাধা গোবিন্দের নাম নিয়ে কাটিয়ে দিই। নিতাই গৌর হরি বল। সবাই বলবেন রাধে রাধে বলবেন। আমি যখন রাধে রাধে বলবো আপনারা বলবেন শ্যাম মিলাদে, ঠিক আছে? আমি যখন শ্যাম মিলাদে বলবো আপনারা বলবেন রাধে রাধে। তো দেখে নেই বাবাদের রাধে রাধে পাওয়ার বেশি না মায়ের উন্নতনের পাওয়ার বেশি? প্রথমে বলো বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি बोलो राधे 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 जोर से बोलो राधे राधे प्यार से बोलो राधे राधे बोल के यार से राधे राधे बोल के यार से राधे राधे प्यार से बोलो राधे राधे जोर से बोलो जोर से बोलो और प्यार से राधे 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 कंड में সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে নরোত্তম দাস ঠাকুরের আরেকটা রাধা গোবিন্দের অবদান শুনে যাক সবাই মিলে। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমর সবাই যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর,
কদমেরি বন রতন সিংহাসনে বসাব কালিন্দের খুলে খেলি কদমেরি বন হরে রতন বেদির পরে কৃষ্ণ শ্যাম গহরি অঙ্গি দিব ছোঁয়া চন্দনেরি গন্ধ চামার ডোলাব কবে হেরিব ছোঁয়া চন্দনের গন্ধ আমি চামার ডোলাব কবে হেরিব মুখা চন্দ শ্যাম গহরি অঙ্গি দিব ছোঁয়া চন্দনেরি গন্ধ চামার ডোলাব কবে হেরিব মুখ চন্দ্র শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ অধরে তুলিয়া দিব কর্পূর গন্ধ গাতিয়া মালতির মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর ফুলে গাথিয়া মালতির মালা দিব দুহার গলে আমি অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ললিতা বিশ্বকায় আদি আদি যত সখী বৃন্দ আই কায়া করিব সেবা চরণারবিন্দ ললিতা বিশ্বকায়াদি যত সখী বৃন্দ ওই আমি আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ আজ ললিতা বিশ্বকায় আদি যত সখী বৃন্দ আই কায়া করিব সেবা চরণারবিন্দ আজ ললিতা বিশ্বকায়াদি যত সখী বৃন্দ আমি আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ বৈষ্ণব পদকবি নরোত্তম দাস কি বলছে রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কৃষ্ণ এই রাধা গোবিন্দকে কি বললে সম্বোধন করছে নরোত্তম দাস বলছে রাধা কৃষ্ণ আমার প্রাণ আর কি করবেন বলেছেন দুজনকে রতন ভেদির উপরে বসাবেন কি করবেন রতন ভেদির উপরে বসাবো দুইজন গাতিয়া মালতীর মালা দিব দুহারি মালতী ফুলের মালা গেতে রাধা গোবিন্দের গলায় পরিয়ে দেবেন অতরে তুলিয়া দিব কর্পূর তাম্বুল রাধা গোবিন্দের
গলায় মালা পরাবো আর কি করবো অথবা মানে মুখের মধ্যে কর্পূরার আঙ্গুল তুলে দেবেন আর কি করছেন ললিতা বিশ্বকায়াদি যত সখীবৃন্দ আরেকটি তত্ত্ব বলে যায় রাধা গোবিন্দ সেবা করতে গেলে প্রথমে আপনাকে মঞ্জুরি পেতে হবে যদি মঞ্জুরি না পান তাহলে রাধা গোবিন্দের সেবা হবে অষ্টসখীর 64টা মঞ্জুরি আছে যদি প্রাণ গোবিন্দকে সেবা করতে চান আপনি কিন্তু সেই একটি মঞ্জুরি বেছে নিতে হবে আজ্ঞাই করিব সেবা ওই অষ্টসখী যদি আজ্ঞা না দেয় তাহলে সেবার সুযোগ পাবে না অষ্টসখী সর্বদা রাধা গোবিন্দের চরণ সেবা করছে তাই ওদের কাছে প্রথমেই সেবার অধিকার নিতে হবে আবার কি বললেন বৈষ্ণব পদকবি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় বিলাস ভাগে কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় বিলাস ভাগে রাধা हमारा मधुमस्त वृंदावनी रजनी प्रभातकाली नंदेर सुंदर गोपाल की नवलक्ष देवपाल दिए माँ नंदरानी बलाइर हाथे समर्पण करे दिएছে এদিকে কানাই বলাই যমুনার তীরে দেবী অবসানকালে আজ বিনোদ খেলায় মগ্ন তারা খেলছে আর মহাজন ভাব দিচ্ছে খেলে রে রাম 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 কানাই आज खेले रे राम 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 कानाई आज खेले रे राम 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 कानाई खेले रे राम 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 कानाई হইবা হাইয়া পহনার গেলু পাঠিয়া লইল দুই জনে দুইল মাটিয়া লইল দইবাই খেলো পাঠিয়া লইল দুই ভাই আপন লোক মাটিয়া লইল ওরে খেলিতে খেলিতে চলাই বলাই দিতে গেল যেজন হারিবে খেলায় তাদের তুলে নিলে যেজন হারিবে তাকে তুলিবে যেজন হারিবে খেলায় তাদের তুলে নিবে আমার বসি বসে ওরে বংশী বটে তোলাকে লইয়া যাই ওরে বংশী বটে তলে রাখিয়া আসিবে আজ দুই ভাই খেলছেন কানাই আর বলাই দুই ভাই দুই দিকে দাঁড়িয়েছে প্রথমে বলছে এই দাদা আজকে খেলায় কি করতে হবে তার পণ করতে হবে বলাই বলছে কানাই পণ কর কি আজ যেজন হারিনি
তাহাতে কাঁদেতে করি, যেজন জিতিবে তাহাকে কিন্তু কাঁদে করতে হবে যারা হারবে। বংশী বটের তলায় রাখিয়া আসিবে। কি করবে? বংশী বটের তলায় নিয়ে রাখিয়ে আসতে হবে। দুই ভাই দুই দিকে আসি দাঁড়াইল। শ্রীরাম কানাইয়ের হয়ে নাচিতে লাগিল। দুই ভাই দুই দিকে আসি দাঁড়াইল। 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 সুবল বলাইয়া দুঃখে শুনিয়া দিবে। ওই সুবল বলাই দিকে নাচিতে লাগিল। ওই সুবল বলাই দিকে নাচিতে লাগিল। সুবল বলছে, এই কানাই প্রত্যেকদিন তোর সাথে খেলায় যাই, আমি তোর দলের দিকে তাকি, আজকে কিন্তু আমি তোর দলের দিকে আসি। কেন? তুই প্রত্যেকদিন খেলায় হেরে যাস, আর পরে আমাকে ওদেরকে কাজে তুলে নিতে হয়। আজকে আমি দাদা বলাইয়ের দিকে চলে যাব। আর শ্রীরাম সুদাম তারা কি বলছে? তারা বলছে না না, আমাদের কানু যদি আজ হারি তবু আমি কানুর দিকে যাব। কেন? যদি আমরা খেলায় হেরে যাই তাহলে কানু আমাদেরকে কাজে তুলতে হবে। শ্রীরাম সুদাম শ্রীরাম সুদাম যাতে কানুর দিকে গেল। শ্রীরাম সুদাম যাতে কানুর দিকে গেল। শ্রীরাম সুদাম কানুর দিকে গেল। শ্রীরাম সুদাম যাতে কানুর দিকে গেল। সুবল বলাই হইয়া নাচিতে লাগিল। ওরে সুবল বলাই হইয়া নাচিতে লাগিল। সুবল বলাই হইয়া নাচিতে লাগিল। ওরে সুবল বলাই দিকে নাচিতে লাগিল। কি করছি? খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা শুরু হয়ে গেছে। কানাইয়ার বলাইয়ের মধ্যে খেলা চলছে। খেলিতে খেলিতে কানো খেলাতে হারিল। খেলিতে খেলিতে কানো হারিল। খেলিতে কানো খেলিতে হারিল। ওরে খেলিতে খেলিতে কানো খেলাতে হারিল। খেলিতে খেলিতে কানো খেলিতে হারিল। ওরে খেলিতে খেলিতে কানো খেলাতে হারিল। ওরে আপনি কাটুনি বাঁধি খেলায় হারিল। ওরে আপনি পাতরি বাঁধি খানাই হারিল। খেলিতে খেলিতে কানাই খেলায় হারিয়ে গিয়েছে। ও বাবা, হারলে তো মনে একটু কষ্ট পাবে, কিন্তু কানাই কষ্ট হচ্ছে না। কানাই কি করছি? কানাই নাচতে শুরু করেছে। আর বৈষ্ণব পদকবি লীলার পাশ থেকে দাঁড়িয়ে বলছে, হানুয়া কানাই হারিয়ে গেল, হানুয়া কানাই হারিয়ে গেল, হানুয়া কানাই হারিয়ে গেল। খেলা চলছে, খেলা সমাপ্ত। এদিকে বেলি অবসান, বেলি অবসানে দেখে কানো কি করছে? খেলিতে খেলিতে অনেক পরিশ্রান্ত। তাই মহাজন বলছেন কি, নানা খেলা খেলিয়া শ্রমযুক্ত হইয়া বসলে নানা খেলা খেলিয়া হয়ে শ্রমযুক্ত হইয়া নানা খেলা খেলিয়া আজ শ্রমযুক্ত হইয়া হয়ে গণনা খেলা খেলিয়া শ্রমযুক্ত হয়
হইয়া বসিল তরুর তলে সারে ও কানু বসিল তরুয়া তলে বসিল তরুয়া তলে অতঃপর শ্রীরাম আসিয়া কি হইল বলিয়া শ্রীরাম আসিয়া কি হইল বলিয়া দিন বালুকে করিল কুলে রে আনি শ্রীরাম কানকে করিল কুলে ও হরে কানকে করিল কুলে রে আজি কানকে করিল কুলে কানকে করিল কুলে রে শ্রীরাম কানকে করিল কুলে ভাইদের বন্ধ বলো আমায় বলো 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 ওরে আমার বলো বলো আমায় বলো তোমার সাথে বলো 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 আমায় বলো ওরে বলে বলো বলো ওরে আমায় বলো কানু মুখ কালো করে তরোয়ার তলে বসে আছে শ্রীরাম বলছে এই কানু কানু বল বল এই তো আমাদের সাথে কত আনন্দ করে খেলতেছিলে হ্যাঁ এখন তোর যাদব বদন কেন মলিনী কেন এই বল বল এই তুই খেলাতে হেরেছিস বলে তোর বদন কালো এই কানু বল না তোর কি হয়েছে কানু কিছু বলছে না শ্রীরাম কানুকে আদর করছে আর বলছে ভাই শোন শোন ভাই বলি ভাইয়ে জানে ভাই ভাইয়ে রবে দল রে ভাই জানে ভাই ওরে ভাইয়ের বেদ রে ভাইয়ে জানে ভাই ভাইয়ের দল ও ভাই রে
সবাই রে আর জানি রে কে ভাই রে আর জানি রে কে ওরে ভাই ওরে আর জানি রে কে ও ভাই রে আর জানি রে কে ও ভাই রে আর জানি রে কে ভাই রে আর জানিবে কে ও ভাই রে আর জানি রে ও ভাই রে আর জানিবে পাগলি ওরে আর জানিবে আমার ওরে মা জননী আর জানিবে আমার পাগলি ওরে আর জানিবে আমার জননী বলবে তোরেছে যে ও ভাই বলবে তোরেছে যে ও বাহিরে ঘরে বেদরেছে যে রে ও মাই মায়ে ঘরে বেদরেছে ও ভাই বলবে তোরেছে যে ও ভাই বলবে তোরেছে যে ঘরে বেদরেছে সবাই ঘরে বেদন করিছে ধারণ সে জানে বাইরে সন্তানের বেদন ওরে ঘরে বেদন করিছে ধারণ